প্রতি রাতে যখন আপনি আপনার বিছানায় ঘুমিয়ে পড়েন এবং চোখ বন্ধ করেন, তখন এমন একটা মুহূর্ত আসে যখন আপনি এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যান। আপনার শরীর এখানেই থাকে, শ্বাস প্রশ্বাস চলতে থাকে, কিন্তু আপনি বা আপনার চেতনা ওখানে থাকে না। কখনো আপনি ভেবেছেন যে ওই সময় আপনি কোথায় থাকেন? ঘুম কি শুধু শরীরের ক্লান্তি দূর করার একটা উপায়, নাকি এটা আত্মার কোনো গুপ্ত যাত্রা যেটার ব্যাপারে বিজ্ঞানও পুরোপুরি জানে না? আমাদের প্রাচীন শাস্ত্র বলে যে ঘুম মৃত্যুর ছোট বোন। কারণ প্রতিদিন যখন আমরা ঘুমাই তখন একদিক দিয়ে দেখলে মানুষ মরে যায়, আর রোজ সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমাদের পুনর্জন্ম হয়। কিন্তু ওই ঘুমোনো আর জাগার সময়ের মাঝে আত্মা কি করে? সে কি দেহের খাঁচায় বন্দী থাকে, নাকি আত্মা সেই লোকের খোঁজে বেরিয়ে পড়ে যারা এই দুনিয়াতে এখন নেই? আজকে এই রহস্য থেকেই পর্দা ওঠাবো। গরুড় পুরাণে এর অনেক গভীর ব্যাখ্যা বর্ণনা আছে। শাস্ত্র অনুসারে মানুষের চেতনার তিনটি অবস্থা হয়ে থাকে: জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। জাগ্রত হলো সেই অবস্থা যেটাতে আপনি এখন আছেন, আমার আওয়াজ শুনতে পারছেন আর এই সংসারকে দেখতে পারছেন। এতে আত্মা শরীর ও ইন্দ্রিয়ের মাধ্যমে কাজ করে। দ্বিতীয় অবস্থা হলো স্বপ্ন। যখন শরীর ঘুমিয়ে পড়ে ও মন জাগে তখন আমরা স্বপ্ন দেখি। কিন্তু সবথেকে রহস্যময় অবস্থা হলো তৃতীয়টা, মানে সুষুপ্তি। এটা ওই অবস্থা যেটা আমরা গভীর ঘুম বলে থাকি, যেখানে কোনো স্বপ্ন থাকে না, না কোনো বিচার থাকে, বাস একটা গভীর শূন্যতা আর অন্ধকার থাকে। বিজ্ঞান বলে থাকে এটা ওই সময় যখন আমাদের মাথা, ব্রেন পুরোপুরি শান্ত থাকে, কিন্তু আধ্যাত্মিক বলে থাকে এটাই ওই সময় যখন আত্মা নিজের শরীরের বন্ধনকে শিথিল করে দেয় আর সূক্ষ্ম লোকের যাত্রা শুরু করে দেয়। আপনার সাথে কোনোদিন এমন হয়েছে যে আপনি গভীর ঘুমের মধ্যে আছেন আর আচমকাই আপনি টিপি ওঠেন বা ভয় পেয়ে যান? যেমন মনে করুন আপনি অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন আর আপনার চোখ খুলে যায় আর আপনার বুক ধরাস ধরাস করে ওঠে আর আপনি খুব ঘাবড়ে গেছেন। বিজ্ঞান এটাকে মাংসপেশির টান ধরেছে বলে থাকেন, কিন্তু আত্মার রহস্যের চোখে এটা অন্য কিছু। এটা সেই সময় যখন আপনার আত্মা আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে যাত্রা করতে থাকে, আর হঠাৎই কোনো বিপদের আশঙ্কার কারণে সেই আত্মাকে খুব স্পিডে শরীরে আসতে হয়। আত্মা ও শরীরের এই মিলনের এত স্পিড থাকে যে শরীর কেঁপে ওঠে। এটা একটা সবথেকে বড় প্রমাণিত যে ঘুমের ঘোরে আত্মার শরীর থেকে একটু আলাদা হয়ে যায়। বেদ বলে যে আত্মা কখনো ঘুমায় না, ঘুমায় শুধু শরীর ও মন। আত্মা তো সাক্ষী থাকে আর তার নিরন্তর জেগে থাকে। যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন আত্মা শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে। যেমন একটা ড্রাইভার অনেকক্ষণ গাড়ি চালানোর মাঝখানে গাড়ি থামিয়ে একটু হেঁটে নেয়, ঠিক তেমনি ঘুমের মধ্যে আত্মার শরীরটাকে রেখে নিজে ব্রহ্মাণ্ডে বা অন্য লোকে চলে যায়। এই কারণে যখন আমরা গভীর ঘুম থেকে জাগি তখন আমাদের একটা আজব শান্তি আর নিজেকে আনন্দময় লাগে। এই শান্তি শুধু শরীরের আরামের জন্য নয়, এটা ওই দিব্য শক্তির যেখান থেকে ওই আত্মা গিয়ে নিয়ে এসেছে। কিন্তু এখানে একটা অনেক বড় প্রশ্ন ওঠে, যদি আমি প্রত্যেক দিন রাত্রে অন্য লোকে গিয়ে থাকি, যদি আমরা অনেক দেবী দেবতার সঙ্গে বা আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের সঙ্গে দেখা করে থাকি, তাহলে আমাদের সকালে উঠে যাওয়ার পর কিছু মনে থাকে না কেন? আমরা সব কিছু ভুলে যাই কেন? এর উত্তর আমাদের শাস্ত্রে মায়ার আবরণ হিসাবে দেওয়া হয়েছে। যেমন বাচ্চা গর্ভে সব জানে, কিন্তু জন্ম হতেই কাঁধে আর সব ভুলে যায়, ঠিক তেমনি যখন আত্মার সুশক্তি লোক থেকে শরীরে ফেরত আসে তখন তাকে ভুলে যাওয়ার টিকা লাগিয়ে দেওয়া হয়। এটা ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনার রাতের ঘটনা মনে থাকে, যদি আপনার সেই স্বতন্ত্রতার কথা মনে থাকে যেটা শরীরের বাইরে থাকে, তাহলে আপনার সেখান থেকে আসার ইচ্ছাই হবে না। আপনার এই শরীরের মধ্যে সীমাবদ্ধতা জেনে দম বন্ধ হয়ে আসবে। তাই প্রকৃতি এই নিয়ম বানিয়েছে যে আপনি যাত্রা করুন, শক্তি সঞ্চয় করুন, কিন্তু স্মৃতিগুলি সেখানেই ছেড়ে আসুন। তবুও কিছু স্মৃতি রয়েই যায়, যাকে আমরা স্বপ্ন বলে থাকি। কখনো কখনো আপনার এরম স্বপ্ন এসেই থাকে যেটা খুবই বাস্তব মনে হয়। আপনি কোনো সুন্দর জায়গাতে আছেন, হাওয়াতে উড়ছেন, বা এমন ব্যক্তির সাথে দেখা করছেন যে আর এই দুনিয়াতে নেই। আর যখন আপনি জেগে ওঠেন তখন আপনার মনে হয় যে এটা স্বপ্ন ছিল না, এটা একদম সত্য ছিল। গরুড় পুরাণ অনুযায়ী এটা সত্যি একটি আত্মারই যাত্রার একটা অংশ। যখন আত্মা শরীর থেকে বেরোয় তখন সময় আর জায়গার থেকে অনেক উপরে উঠে যায়। তখন সে এক মুহূর্তে হাজারো দূর ব্রহ্মাণ্ডে যেতে পারে। তখন সে তাদেরও দেখতে পায় যারা শরীর ছেড়ে চলে গেছে। অনেক সময় আমাদের পূর্বপুরুষ আমাদের স্বপ্নতে এসে থাকেন। ওনারা আমাদের কিছু বার্তা দিয়ে থাকেন বা আমাদের দেখতে থাকেন। এটা শুধু মনের কল্পনা না, এটা দুই আত্মার মিলন হয়, যেটা একই স্তরে, যাকে আমরা অ্যাস্ট্রাল প্লেন বা সূক্ষ্মলোক বলে থাকি, সেখানে দেখা হয়েছে। এই ভ্রমণের সময় আত্মা শরীর থেকে পুরোপুরিভাবে আলাদা থাকে না। যদি সে পুরোপুরিভাবে আলাদা হয়ে যায় তাহলে তার মৃত্যু হয়ে যাবে। আত্মার শরীরের মাঝে একটা খুবই সূক্ষ্ম আর ঝলবলে সুতোর মতো একটা ধাগা জুড়ে থাকে, যেটা পাশ্চাত্য জগতে সিলভার কর্ড বা সিলভার রোপ বলা হয়ে থাকে, আর আমাদের যোগশাস্ত্রে এটাকে প্রাণসূত্র বলা হয়ে থাকে। এই ধাঙ্গা বা সুতোটি অসীম দৈর্ঘ্য পর্যন্ত প্রসারিত হতে পারে।
আত্মা ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় চলে যাক না কেন, এই ধাগা তাকে তার শরীরের দিকে টেনে নিয়ে আসে। যখন আমরা সকালে উঠি তো এটা ওই ধাগা যেটা আত্মাকে শরীরে ফিট করে। মৃত্যুর সময় এই ধাগা ছিঁড়ে যায়, কিন্তু ঘুমন্ত অবস্থায় এটা বাঁধা থাকে। এবার আরেকটু গভীর রহস্যের দিকে এগিয়ে যায়। ঋষিরা বলে থাকেন যে ঘুমের ঘোরে আমরা শুধু এদিক ওদিক ঘুরে বেড়াই না, বরং আমরা আমাদের কর্ম হিসাবে আলাদা আলাদা লোকে গিয়ে থাকি। একজন পুণ্য ব্যক্তি যে সারাদিন ভালো কর্ম করেন, পূজা পাঠ করেন, আর যার মন শান্ত থাকে, তাদের আত্মা ঘুমের মধ্যে উচ্চ লোকের দিকে যায় আর দিব্য শক্তি পায়, জ্ঞান অর্জন করে। এই জন্য এমন মানুষ কম ঘুমালেও চঞ্চল থাকে, ফুর্তি থাকে। আর যে মানুষরা সারাদিন লোভ, রাগ আর হিংসা করে, তাদের আত্মা ঘুমের পরে নিচু লোকে প্রবেশ করে বা অন্ধকারময় জায়গায় আকর্ষণ হয়। এই জন্য এমন মানুষ 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর পরেও ঘুম থেকে ওঠার পর ক্লান্ত বোধ করে। ওদের মন ভার হয়ে থাকে, কারণ তাদের আত্মা ঘুমের মধ্যে বিশ্রাম করেনি, বরং সে নেগেটিভিটি কর্মের লোকের সংঘর্ষ করছিল। এতে এটা প্রমাণিত হয় যে আপনার ঘুমের যে গুণ, সেটা আপনার বিছানাতে নয়, বরং আপনার কর্মের ওপর নির্ভর করে। আপনি হয়তো অনুভব করেছেন যে যেদিন আপনি খুব খুশিতে থাকেন বা কোনো ভালো কাজ করেছেন, সেদিন খুব গভীর ঘুম বা ভালো ঘুম হয়। এবং যেদিন আপনি কারো সাথে ঝগড়া করেন বা কাউকে দুঃখ দেন, সেদিন সারা রাত অস্থিরতা লাগে। ওই অস্থিরতা শরীরের হয় না, ওটা আত্মার হয়, কারণ নেগেটিভিটি কর্ম আত্মার পায়ে শেকল বেঁধে দেয় আর তাকে উপরের লোকে যেতে বাধা দেয়। আত্মা উঠতে চায়, কিন্তু কর্মের বোঝাওকে শরীরের আশেপাশেই বেঁধে রাখে। এই সংঘর্ষকেই আমরা খারাপ স্বপ্ন বা অনিদ্রা বলে থাকি। ঘুমের ঘোরে আত্মার এই ভ্রমণের আরেকটা রহস্য আছে, যাকে বোঝার জন্য প্রত্যেক সাধকের খুবই প্রয়োজন। সেটা হলো ভবিষ্যতের সংকেত। আপনার সাথে কোনোদিন এমন হয়েছে যে আপনি কোনো স্বপ্নে কিছু ঘটনা দেখেছেন আর কিছুদিন পরেই ওই স্বপ্নটা সত্য হয়ে গেছে? এটাকে আমরা পূর্বাভাস বলে থাকি। এটা কি করে সম্ভব? যদি স্বপ্ন শুধু একটা স্বপ্ন হয়, তাহলে ভবিষ্যৎ কি করে জানতে পারে? এর উত্তর এটা যে আত্মা যখন শরীরের সীমাবদ্ধতা থেকে বাইরে যায়, তখন সময়চক্রের থেকে ওপরে উঠে যায়।